tema te, ora pro eum sanctissimum nectare। পৃথিবীর একান্ত গোপনতম ঘর, যেখানে শব্দও নিঃশব্দ হয়ে যায়, যেখানে ইতিহাসের পাতায় লেখা হয় নতুন অধ্যায়। রোমান ক্যাথলিক গির্জার পবিত্র আসনে বসতে চলেছেন নতুন পোপ। প্রাচীন রীতির আবরণে মোড়া, রহস্যে ঘেরা সেই যাত্রার নাম কনক্লেভ। চলুন আজকে ছুঁয়ে যাই সেই অলৌকিক পথের রেখায়, যেখান থেকেই শুরু হয় রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ইতিহাসের এক একটা নতুন অধ্যায়। সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে যখন সাদা ধোঁয়ার কুণ্ডলী ওঠে আকাশে, তখন পৃথিবীর প্রায় 150 কোটি রোমান ক্যাথলিক খ্রিস্টানদের চোখ একসাথে চেয়ে থাকে রোমের আকাশে। তার মানে একজন পোপ নির্বাচিত হয়েছেন। তারা বলেন, হ্যাবেমুস পাপাম, আমরা পোপ পেয়েছি। এই যাত্রার শুরু হয় এক শূন্যতার মাঝে, এক মৃত্যুতে। পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর শুরু হয় সেদে ভাকান্তে, যার মানে শূন্য আসন। সেই শূন্যতা পূরণ করতে পৃথিবীর নানা প্রান্ত থেকে রোমে হাজির হন শতাধিক কার্ডিনাল, বয়স 80-র নিচে, গির্জার সবচেয়ে জ্ঞানী ও অভিজ্ঞজনেরা। তাদের সামনে একটিই প্রশ্ন, কে হবেন সেন্ট পিটারের উত্তরসূরি? কার্ডিনালেরা প্রবেশ করেন এক পবিত্র গৃহে। দরজা বন্ধ হয়ে যায়। এই ঘরের নাম কনক্লেভ। লাতিন এই শব্দের অর্থ চাবি দিয়ে বন্ধ ঘর। কোনো ফোন নেই, কোনো খবরের কাগজ নেই। বাইরের পৃথিবী থেকে সব সম্পর্ক ছিন্ন, শুধু প্রার্থনা, আত্মচিন্তা আর প্রতীক্ষা। সারা পৃথিবীর প্রায় শতাধিক কার্ডিনাল ভোট দিয়ে নির্বাচিত করেন তাদের পোপকে। প্রতিটি ভোট নিজের হাতে লাতিন ভাষায় লেখা, আমি যাকে পোপ হিসেবে বেছে নিচ্ছি। পোপ হিসেবে নির্বাচিত হতে হলে প্রার্থীকে কার্ডিনালদের সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হয়। ভোট গণনার পর কোনো প্রার্থী যদি সংখ্যাগরিষ্ঠ ভোট না পান, তাহলে ব্যালট পেপারগুলো একটি নির্দিষ্ট স্থানে বিশেষ ধরনের কেমিক্যাল সহকারে পোড়ানো হয়। এতে ওঠে কালো ধোঁয়া। কালো ধোঁয়ার অর্থ পোপ নির্বাচিত হননি। আবার বিপরীতভাবে কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠ ভোট পেলে ভোট গণনার পর সেই নির্দিষ্ট স্থানেই অন্য একটি বিশেষ ধরনের কেমিক্যাল সহকারে ব্যালট পেপারগুলো পোড়ানো হয়। ওঠে সাদা ধোঁয়া। সাদা ধোঁয়া বের হলেই বুঝতে হবে পোপ নির্বাচিত হয়েছেন। যিনি নির্বাচিত হন তাকে নিয়ে যাওয়া হয় এক ক্ষুদ্র কক্ষে, যার নাম অশ্রুর ঘর। এখানে থাকে 3টি সাদা পোশাক, ছোট, মাঝারি, বড়। এই ঘরে বসেই কেউ মুহূর্তেই হয়ে ওঠেন পৃথিবীর আধ্যাত্মিক নায়ক। যেই নির্বাচিত হন তিনি পরে নেন সেই পোশাক, যার মাপ কখনোই ঠিকঠাক হয় না, তবু তাই তার নতুন পরিচয়ের প্রতীক। কেন এই অশ্রুঘর? কারণ এই ঘরেই প্রথমবার বুঝে ওঠেন তিনি, তার কাঁধে এখন 150 কোটি মানুষের বিশ্বাস। এই ঘরে ঢোকেন এক মানুষ, বের হন একজন নতুন পোপ। তারপর সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনি খুলে যায়। এক কার্ডিনাল ঘোষণা দেন, হ্যাবেমুস পাপাম, আমরা পোপ পেয়েছি। সাদা পোশাকে এক নতুন মুখ আসেন জনতার সামনে। তিনি হাত তোলেন, আশীর্বাদ করেন বিশ্বকে। এই ছিল সেই আধ্যাত্মিক নাটকের পরিসমাপ্তি। এভাবেই রোমে গির্জার গহীনে ক্যাথলিক খ্রিস্টানরা পায় তার নতুন পোপ বা ধর্মগুরু।